হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ভোর 6টা, আর 6টার থেকে স্টার্ট করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো, আজ সারাদিন আমি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখতেই পেলে জল দিয়ে দিয়েছি ঘরের সামনে একটু, যাতে মানে মানে ধুলো না আসে, এই জন্য জল দিয়েছি। আর এখন চলে এসেছি হচ্ছে একটু গাছে জল দিতে, গাছের গোড়ায়। আর গাছটা বেশ ভালোই বড় হয়ে গেছে, ড্রাগন গাছগুলো, কিন্তু মানে মানে বাঁকা হয়ে বাড়ছে, তো ঠিক রোদ পাচ্ছে না। আমি ছাদে কদিন পরে নিয়ে যাব, যেহেতু এখন বৃষ্টি পড়ছে। এখন যেহেতু ছোট গাছটা রয়েছে, যদি এক নাগাড়ি বৃষ্টি হয় তাহলে গাছটা একটু মরেই যেতে পারে, তাই আর কি ওটা পরে ছাদে নিয়ে দেবো। আর তারপরে একটু বাসি নাইটি ছিল, যে বাসি কাপড়টা ছেড়েছিলাম ওটাই ধুয়ে বাইরে মেলে দিয়েছি। আর এখন চলে এসেছি হচ্ছে আমাদের ইন্ডাকশানে। আর কালকে রাতে এখানে আমার চাউমিন করেছিলাম, তা চাউমিন করার পর পুরোটাই নোংরা হয়ে গেছে, তেল তেল হয়ে গেছে। তাই ভাবলাম কি চলো এটা আগে মুছে নিই তারপরে। তো তারপরে দেখো মোছা হয়ে গেছে ইন্ডাকশানটা। আর মেয়ে হচ্ছে উঠে গেছে, আজকে সকাল সকালই উঠে গেছে। আর এখন 6:30টার মতো বাজে, আরও আজকে তাড়াতাড়ি উঠে গেছে। কালকে রাতে যেহেতু দুপুরেও আগের দিন ঘুমায়নি, তো রাত্রেও 8:30 নাগাদই ঘুমিয়ে পড়েছে। ও 11টা না বাজলে ঘুমায় না। তো কালকে 8:30টায় ঘুমিয়েছে, এই জন্য না আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছে। তো তারপরে ওকে রেডি করে ফ্রেশ ট্রেশ করে দিয়ে আর ওকে হরলিক্স বানিয়ে দিয়েছি। ও বসে বসে ওখানে খাচ্ছে, আর আমি এইদিকে চলে এসেছি একবারে সোজা রান্নাঘরে রান্না করতে। আর আজকে দুপুরে রান্নাটা একবারে সেরে নেবো, এটাও সকালেও হয়ে যাবে টিফিনে খাওয়া, আর দুপুরেও রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে করব হচ্ছে ডিমের ঝোল। আর ডিমের ঝোলটা বেশ ভালো লাগে, মাঝে মাছ মাংস থেকে না ডিম যদি অমলেট করে খাওয়া যায় না, ডালের সাথে, ওটা তো আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, কার কার ডিমের ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক, তো চলো রান্নাটা ঝটপট করে করে নিই। রান্নাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আর কোনো চিন্তাই থাকে না, যে আর এক্সট্রা অন্য কিছু কাজ করা যাবে, তাই না? আর যদি রান্নাটাই যদি না হয় না, এক্সট্রা যে কাজ করবো সেটারও ইচ্ছে হয় না। আর কি বলো তো, আমাদের মতো ঘরের গৃহিণীদের বেশিরভাগ দেবে সময়টা রান্না করেই কেটে যায়, তাই না? প্লাস বাচ্চাদের পেছনে তো রয়েছেই, আর নিজের জন্য তো কোনো সময় থাকে না। তো যাই হোক, এইদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি এক পাশের গ্যাসে, আর এদিকে তো আমি করে নিচ্ছি হচ্ছে চা। তো চলো চাটা আগে খেয়ে নিই। তো আজকে সকালে টিফিন হচ্ছে চা আর রুটি। তো এই চা রুটিটা আগে দিয়ে খেয়ে নিই, তারপর আর ভিজিয়ে ভিজিয়ে তো চা দিয়ে রুটিটা খেলে বেশ ভালো লাগে। তো এখন যেহেতু আমি বললাম না কদিন ধরে দাঁতে ব্যথা, আর ভিজিয়ে খেলে না আর বেশি ভালো লাগছে। তো যাই হোক, তো আদা দিয়েছি আজকে আর তেজপাতা দিয়ে চা করা হয়নি। তো ওইদিকে তো চাটা খেয়ে নিয়েছি, আর আমি তো রান্নাটা বসিয়ে রেখেছিলাম, যেহেতু আলু ভাজাই ছিল, তো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলো। তো আমার হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট। আর এখন আমি একটু গুছিয়ে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা আমার গ্যাসগুলো সব মোছা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন এইগুলো ঝাড় দিলে ব্যাস আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। আর যে এই বাসন কোসনগুলো রয়েছে, তো সেইগুলো যাবো হচ্ছে কলপারে নিয়ে। তো তোমরা তো জানো, যেহেতু বেসিনটা ছোটো, তো বেসিনে আর ধোয়া হয় না। রোদ হোক আর ঝড় হোক আর বৃষ্টি হোক, বাইরে তোমাকে কি ধুতে হবে, তাই না? তো এইদিকে চলো ঝটপট করে ঝাড় দিয়ে আমি এখন চলে এসেছি দেখো কলপারে। আর কলপারে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ অনেকগুলো হাঁস রয়েছে, আর হাঁসগুলো না এত জ্বালায়, কি বলবো, ভীষণ জ্বালায়। ওদেরকে যদি খেতেও দেওয়া হয় না, তবুও যেখানে বাসন কোসনগুলো ধোয়া হবে না, ওখানে এসে দাঁড়িয়েই থাকবে যে আরও হয়তো খেতে দেবে। কিন্তু দেওয়ার পরে হাঁসদের কিছুতেই পেট আর ভরাতে পারি না। তো যাই হোক, যেহেতু শুধু ভাত খায় না হাঁসা, এই জন্য কি বেশি খেয়ে পায়। তো চলো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে ধুয়ে একবারে সব ঘরে গুছিয়ে রেখে দেবো। তো এরপরে তো আবার রয়েছে বিছানা তোলার অনেক বাকি রয়েছে, তো এগুলো এখনও তুলতে পারিনি। কিছু কাচারও বাকি রয়েছে, বড়মশাই জামা কাপড়, যেহেতু আবার ও কালকে পরে ডিউটিতে যাবে, তো তার আগে যদি আবার মেঘলা করে আর পরে শুকাতেই পারবে না। তো তার আগে ওটা আবার ধুতে হবে। তো এর জন্য চলে এসেছে ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে। আর ওই রান্নাঘরে কিছুটা রেখে দিয়েছি, আর এইগুলো হচ্ছে এই ঘরের জন্য। আর বলেছিলাম না কালকে চাউমিন করেছিলাম, তো এই জন্য এইসব ধুয়েছি এইগুলো দিয়ে। তো ধুয়ে একবার এই ঘরে রেখে দিয়েছি, যেগুলো এইগুলো যেহেতু ব্যবহার করা হয় তাই এই ঘরে রেখেছি। আর এরপর চলে এসে দেখো ঘরে এসে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু যেগুলো নোংরা থাকবে সেগুলো একবারে পরিষ্কার করে নেব।
তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তোমরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখছো, তো অবশ্যই চ্যানেলটাকে অন্তত একটা লাইক করে দিও সাবস্ক্রাইব না করলে, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিও, অন্তত সাবস্ক্রাইব করো না, কিন্তু লাইক তো করো। তবে আমার ইচ্ছা হবে যে আরও ভিডিও, কেউ তো আমার দেখছে এরকম বলে একটা মনে হবে। তো যাই হোক, তো চলো আমি এদিকে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর শোকেসগুলো একটু মুছে নিলাম। আর ঘরটা দেখো আমি এখন মুছে নিচ্ছি। আর সময়ের কাজ যদি সময়ের মতো না করি না, তাহলে না কিছুতে কাজ এগিয়ে করতে পারবো না গো। এই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে ঝটপট করেই মুছে নিচ্ছি। আর এদিকে দেখো বরমশাই বললাম না কিছুটা জামা কাপড় ছিল, তো ওইগুলো এখনও ধোয়া হয়নি, তো ওইগুলো ধুতে হবে। তো ওইগুলো দেখো ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন বাইরে মেলতে এসেছি। আর যেগুলো সকালে মেলেছিলাম, যে জামাটা আর একটা নাইটিটা না, ওটা দেখছি শুকিয়ে গেছে, তাই ওটা নিয়ে একবার ঘরে চলে আসবো। আর মেয়েকে এরপর স্নান করিয়ে দেবো, ওকে এখনও খাওয়ানো হয়নি, স্নান করানো কেবলই হলো। এবার ওকে স্নান করে খাইয়ে দেবো, তারপরে হচ্ছে আমি স্নান করবো, তারপরে আমার একটু রেস্ট। সত্যি কথা বলতে বাচ্চাদের পেছনে, বাচ্চা হওয়ার পর যে একটা মা কতটা কি করতে পারে আর কতটা কি বলবো, বলিদান দিতে পারে, সেটা একমাত্র তারাই জানে। তো যাই হোক, তো এটাই হচ্ছে মা, তাই না? তো চলো মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান টান করে ওকে এখন খাইয়ে দেবো। তো আমাকে ও জিজ্ঞাসা করছে যে মা এই চিরুনিটা তুমি কোথা থেকে এনেছো? আমি বলছি কি আমি আনিনি, তো বাবা এনে দিয়েছে তোকে। তোর বাবা ওকে চিরুনিটা আঁচড়ানোর জন্য এনে দিয়েছে অনেক দিন আগেই, তবে ও আঁচড়াতো না, তবে এখন আঁচড়ে দিলে ও আঁচড়াতে চায়। আর ওকে দেখো খেতে দিয়েছে হচ্ছে ডিম আর খিচুড়ি, আর দিয়েছে ছোট্ট একটা গ্লাসে জল, আর ওই গ্লাসটা না আমার মা ওকে দিয়েছিল। তো ওইদিকে দেখো ওই ডিমের ঝোল করেছিলাম না, ওই ডিমের ঝোল থেকে একটা তুলে ওটাই দিয়েছি ওকে, আর খিচুড়ি হয়েছিল ওই খিচুড়িটা ওকে দিয়েছি। তো চলো ওর খাওয়া দাওয়া করুক, তো তার আগে দেখো আমি আমটা কেটে নিই। আর এই আমটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মেয়ে, ও আমটা দিয়ে গেছে, ওদের গাছের আম। আর আমটা খেতে বেশ ভালো গো, ভীষণ ভালো। তো দেখো আমি আমটাকে কেটে নিচ্ছি। আর আমটা কালারটা দেখো, যেহেতু গাছ থেকে পেয়েছে, কোনো কার্বাইড ছাড়াই পাকানো হয়েছে, আর খেতেও ভীষণ ভালো লাগে। এখন সিজনে তো এখন হিমসাগর শেষ হয়ে গেছে, তো এইগুলোই রয়েছে। তো এই আমগুলো কী আম ভুলে গেছি, নাম তো জানি না, তবে খেতে বেশ টেস্টি লাগে। তো আপাতত এখন আম লাস্ট পর্বর দিকে চলছে, তো এখন শেষ হয়ে গেলে সব শেষ। তো যাই হোক, তো দেখো আমগুলো আমি দেখো কেটে নিয়েছি এরকম করে, আর কেটে দেখো খেয়ে দেখি, এটা ভীষণ ভালো লাগছে। তো চলো ওর খাওয়া হয়ে গেছে আমার মেয়ের, তো ওকে আমি ওর খাওয়া হয়ে গেছে, তো ওকে দেখো জানালায় এখন বসে বসে খেলছে, তো আমি ওকে আমটা দিয়ে দেবো। আর ও আম খেতে ভীষণ ভালোবাসে, তো যাই হোক তাই ওকে আমটা দেওয়া হয়েছে। তো চলো ও বসে বসে খেয়ে নিক, আর আমি তোমাদেরকে একটুখানি দেখাই আমাদের বাড়ির পাশেরটা, ঠিক আছে? তো এটা হচ্ছে ও খাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাস্তা। আর আমাদের বাড়িটা হচ্ছে 3 মাথা মোড়ের রাস্তা, আর ওই মোড়ে না ভীষণ অসুবিধা হয়। কেউ দেখবে লঙ্কা পুড়িয়ে ফেলে রাখে, সর্ষে ফেলে রাখে, একটা গামছা ফেলে রাখে, এরকম করে ফেলে ফেলে রেখে দেয়। তো যাই হোক কেন এরকম করে ঠিক জানি না, তবে এই দেখো এই মোড়টা হচ্ছে আমাদের 3 মাথা মোড়ে, অনেক কিছু করে মনে হয়। তো যাই হোক করুকে, তাতে কী আছে, তাই না? তো যাই হোক, তো এইদিকে দেখো আমার মেয়ে হচ্ছে বসে বসে আম খাচ্ছে। তো যাই হোক আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।